কবরবাসী ডাক দিয়ে বলে, হে ছেলে আমার, ভাই আমার, বন্ধু আমার, প্রতিবেশী আমার সঙ্গী কি তোরা যাবি না? আমার সঙ্গী কি তোরা যাবি না? আমারে কোথায় রেখেছো? আমরা এই দুনিয়ার জমিনে কত বড় ঘর, এই ঘর অনেকের জন্য ছোট হয়ে যায়। এই ঘরের জন্য, দুনিয়ার সম্পদের জন্য কত মামলা মোকদ্দমা করলাম, কত মারামারি করলাম। এই দুনিয়ার বাড়ি সাজানোর জন্য কত চুরি করলাম, কত ডাকাতি করলাম, কোন রাহাজানি করলাম। আমারে যে ঘরে রেখে যাচ্ছ, এই ঘর হলো 3.5 হাত মাটির কবর। এটা দীর্ঘ প্রশস্ত নয়, ছোট্ট একটা কবর। হে বন্ধু, তোরা আমারে ফেলে যাইস না। কিন্তু কবরবাসীর আওয়াজ তো দুনিয়ার মানুষের কানের মধ্যে আসে না, শুনে না, শোনা যায় না। এই দুনিয়ার জীবন খুব ছোট্ট জীবন। এই জীবন একদিন সমাপ্ত হবে মৃত্যুর মাধ্যমে, একদিন সমাপ্ত বনে যাবে মৃত্যুর মাধ্যমে। রাজা বলো, টাকাওয়ালা বলো, পয়সাওয়ালা বলো, ধনবান বলো, চেয়ারম্যান বলো, মন্ত্রী বলো, যত কিছু দুনিয়ার জমিনে বলেন না কেন, কোন বান্দা এই মৃত্যুর থেকে রেহাই পাবে না। এই মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে পারবে না, পারবে না, পারবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, কোরআন শরীফে আল্লাহ বলেন, বান্দারে তোদের হায়াত দিয়ে মৃত্যুরে সাজা, তোদের হায়াত দিয়ে কবরকে সাজা, তোদের হায়াত দিয়ে নসরের ময়দানকে সাজা, তোদের হায়াত দিয়ে হাসরের ময়দানকে সাজা, তোদের হায়াত দিয়ে, এই হায়াত দিয়ে নবীওয়ালা বনে যা। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন নবী নাওয়ালা, নবী আমাদেরকে পরিচয় দেয়, এমন হায়াত তোমরা সাজাও। এই হায়াতটা সাজাইবা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা আমল দিয়ে এই জিন্দেগিকে সাজাও। এই তোমাদেরকে আমি হায়াত দিলাম, মৃত্যু দিলাম, যেন কার আমল কত বেশি দামি হয় এটা এক্সাম করার জন্য। বলেন না, আল্লাহর পরীক্ষার জায়গা। আল্লাহ পরীক্ষা নিবেন আমাদের থেকে মৃত্যু দিয়ে, কবর জগতে নিয়ে যাবেন। এখানে পরীক্ষার ব্যবস্থা আছে। এখানে পরীক্ষা করার জন্য আল্লাহ মালাইকা পাঠাবেন, যাদের চক্ষুগুলা নীল বর্ণের হবে, যাদের চেহারা এত বেশি ভয়ঙ্কর হবে। আমার নবী বলেন, ইনাদের নাম হলো মুনকার এবং নাকির। ইনারা পরীক্ষা নেবেন আমাদের থেকে। এখানে গায়ের জোর দেখানোর কোনো ক্ষমতা নাই। দুনিয়ার জমিনে আপনার থেকে, আমার থেকে, আপনার শক্তি বেশি, আপনার পাওয়ার বেশি, আপনার ক্ষমতা বেশি। এই দুনিয়ার শক্তি দিয়ে আমরা দুনিয়ার জমিনে ক্ষমতা দেখাই, কিন্তু যে জগতে চলে যাব সেই জগতে আর কোনো ক্ষমতা চলবে না। ক্ষমতা দেখাইতে পারবো না। এই জমিনের নিচে শুধু ক্ষমতা চলবে আল্লাহর ক্ষমতা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম সূরা তোহা আয়াতে কারিমা, আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেন, তোমাদেরকে মাটির থেকে আমি আল্লাহ বানিয়েছি, সেখানে তোমাদেরকে আবার নিয়ে যাব, সেখান থেকে দ্বিতীয়বার আবার তোমাদেরকে সেখান থেকে তুলব, সেখান থেকে তুলব। আল্লাহ বলেন, ও বান্দারে, ও বান্দা,
তোদেরকে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছি, আবার সেখানে নিয়ে যাব, আবার সেখান থেকে তোমাদেরকে তুলব। এই নবীর উম্মত, এই আল্লাহর বান্দা, মনোযোগ দিয়ে কথা শুনবেন, আমল করবে, নিয়ে যাবে। এই অল্প সময়ের হায়াতে জিন্দেগি তোমার জন্য বড় নিয়ামত হয়ে যাবে। তোমার জন্য আমার নবী তরানে ওয়ালা বনে যাবে, তোমার জন্য আমার নবী বাঁচানে ওয়ালা বনে যাবে, তোমার জন্য আমার নবী সাহারা বনে যাবে, সাহারা বনে যাবে। আমরা যদি প্রতি সেকেন্ড যদি ওই কবরের কথা স্মরণ করি, এই কবরে আমার থেকে যেতে হবে, এই কবরে রাজার থেকে যেতে হয়েছে, এই কবরে মন্ত্রীর থেকে যেতে হয়েছে, এই কবরে যত অহংকারী মানুষ দুনিয়ার জমিনে ছিল সবার থেকে চলে যেতে হয়েছে। আমার দাদাও গেছে, দাদার দাদাও গেছে, আমাদের পূর্বপুরুষরাও গেছে, আমাদের থেকেও চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে ওই কবরস্থানে নিয়ে যাবেন। আমরা টাকাওয়ালা বলে কোনো সুযোগ নাই এই কবর বড় দীর্ঘ করা, প্রশস্ত করা। আমরা দুনিয়ায় ক্ষমতা আছে বলে কোনো সুযোগ নাই। এই কবরের নিচে, আমার পিঠের নিচে তো সুখ বসায়া দিবে। আমরা দুনিয়ার বড় আলেম বলে কোনো সুযোগ নাই, আমাদের পিঠের নিচে, মাথার নিচে বালিশ দিবে। এই দুনিয়া গরম সহ্য করতে পারি না, আদার কবরের ভিতরে এত গরম কিভাবে সহ্য করব? না না, মানুষটা দুনিয়ার জমিনে এই গরম ঘরের ভিতরে থাকতে পারতো না, ইনার জন্য কবরের ভিতরে এয়ার কন্ডিশন দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা একটা সেকেন্ড থাকতে পারি না। এই নবীর উম্মতের দল, আমার মুস্তাফা নবী বলেন, উম্মত তোমাদেরকে প্রতিদিন কবর ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা শুনো, এই দুনিয়ার জমিনে বাহাদুরি করে, এই দুনিয়ার জমিনে কদম বা কদম দিয়ে বাহাদুরি করে চলো। হে বান্দা তুমি খেয়াল করো, তোমার দাদার দাদা, তোমাদের পূর্বপুরুষগুলা এই যে জমিনে চলেছ, ইনারা আমার পেটের ভিতরে এসেছে। আমি এই পেটে, এই মাটির কবরে, অন্ধকার কবর, সব বিচ্ছির ঘর, ভয়ঙ্কর ঘর। এই ঘরে কোনো আলো না, এই ঘরে কোনো বাতি না, এই ঘরে শুধু অন্ধকার আর অন্ধকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কবরের ভিতরে যেতে হবে, নিয়ে যাবেন। এই কবর থেকে কেউ রেহাই পাবে না। সেজন্য এই অল্প সময়ের জিন্দেগি, অল্প সময়ের হায়াত, অল্প সময়ের এই 60 বছরের হায়াত, আমরা যদি আল্লাহর ইবাদত, রাসূল পাকের প্রেম, ভক্তি, মোহাব্বত নিয়ে যদি আমার জিন্দেগি, আপনার জিন্দেগি সাজাইতে পারে, তাহলে এই মাটির কবর আমাদের জন্য জান্নাতের কামরা বনে যাবে। একটু জোরে বলেন ঠিক কিনা? এই মাটির কবরে আমাদের সবার থেকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন আমাকে মাটির কবরে দিবেন না, আমি দুনিয়ার জমিনে বড় দাপট, আমার কথায় পুরো এলাকার মানুষ, আমি যেই দিকে বলি সেই দিকে চলে যায়। আমি সব মানুষ আমার কথা শুনে, কিন্তু আমাকে মাটির নিচে দিবেন না। না না, আমার নবীর বিধান হলো আমাদের সবার থেকে মাটির কবরে শুইতে হবে। উত্তর দক্ষিণ হয়ে শোয়াবে, এই মাটির কবরে আমাদের থেকে শুইতে হবে। এই কবর থেকে কেউ রেহাই পাবে না। আমাকে বিষয় দিয়েছেন কবরের আযাব নিয়ে বয়ান করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাবেন এই কবরে। এই কবর কারো জন্য শান্তির ঘর, আর কারো জন্য অন্ধকার ঘর। এই কবর কারো জন্য আলোওয়ালা ঘর, আর কারো জন্য অশান্তি তথা সাপ বিচ্ছুর ঘর। এই নবীর উম্মত এই দুনিয়ায় থাকতে এ অন্ধকার কবরের সম্বল জোগাড় করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না কেন? কবরের সম্বল জোগাড় করতে হবে। দুনিয়ার সম্বল জোগাড়ের জন্য আমরা ব্যস্ত। পাগল পাড়া, কিভাবে বাড়ি বানাবো, কিভাবে গাড়ি কিনবো, কিভাবে জায়গা কিনবো, এই দুনিয়ার সম্পদের জন্য আমরা পাগল। বন্ধুরে, দুনিয়ার সম্পদের জন্য আপনি পাগল হন, কোনো অসুবিধা নাই। জিন্দেগি করেন, ব্যবসা করেন,
রাজনীতি করেন, সমাজনীতি করেন, যত কিছু করেন না কেন, এই সব নীতি থেকে বের হয়ে এসে আল্লাহর কাছে ইবাদতের রজ্জু হয়ে প্রতিদিন 5 ওয়াক্ত রবের কদমের দিকে ঝুঁকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন? ওই কবরের সম্বল জোগাড় করব, কবরের সম্বল। এই কবরে যদি আযাব চলে, কবরে যদি কষ্ট হয়, কবরে যদি আল্লাহর আযাব দেয়, এই আযাব থেকে আমরা কেউ রেহাই পাবো না। এই নবীর উম্মত, আমরা কবরে যাব। আল্লাহর নবী বয়ান করেছেন রাবিয়া হাদিস, হযরত আবি হুরায়রা থেকে বর্ণিত, হযরত আনাস থেকে হাদিসে মুবারক এসেছে। আমার নবী বয়ান করেছেন, একজন মানুষকে যখন কবরস্থানে রাখা হয়, যখন উপরে সাঠারা দেওয়া হয়, এই দুইজন মানুষ কবরে ইনাকে নামিয়ে দেওয়া হয়। মানুষটা যখন 40 কদম যখন খাটিয়ার মধ্যে তুলে যখন বাড়ির উঠান থেকে, দরজা থেকে জীবনের শেষবারের মতো যখন বের করা হয়, এই সময় আমি আপনি আমার পূর্বপুরুষরা যারা বের হয়েছে, নবী বলেন ইনারা এইভাবে চিল্লানি দিয়ে দিয়ে বলে, হে ভাই আমার, বন্ধু আমার, হে প্রতিবেশী আমার, আমি যে ঘরের মধ্যে সারা জিন্দেগি খাটিয়েছি, এই ঘর থেকে আমাকে কেন বের করতেছো? আমি তো এই ঘরে থাকবো। আমার সন্তান আছে, আমার সন্তান আমার জন্য কান্না করছে। আমার বিবি আছে, আমার বিবি আমার জন্য কান্না করছে। আমার বোন আছে, আমার জন্য কান্না করছে। কিন্তু এই চিল্লানি দুনিয়ার জমিনের কোনো মানুষ শুনে না, শুনবেও না। 40টা কদম যখন বলে পার হয়ে যায়, ইনার কান্নার সুর আরো বেড়ে যায়। এইভাবে যখন প্রতিটা কদম যখন কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, ইনি বলে, হায় হায়, আমি তো একলা একলা এই দুনিয়ার কাটিয়ার উপরে আমাকে শোয়া, কোথায় তোমরা নিয়ে যাচ্ছ? কোন দিকে তোমরা নিয়ে যাচ্ছ? এইভাবে যখন আস্তে আস্তে কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, মানুষটাকে যখন জানাজার মাঠে যখন রাখা হয়, মানুষটার জানা হয়ে যায়, হায় হায়, আমি তো এখন অন্ধকার কবরের দিকে চলে যাব। এত মানুষ আমার জন্য এসেছে। মানুষটা মনে মনে বলে, হায় হায়, আমার তো দুনিয়ার জমিনে কতজনের সাথে সঙ্গী বানাইলাম, কতজনের জন্য আমি কতজনের সাথে মিথ্যা কথা বললাম। আমি বাড়ির মানুষের জন্য, নিজের সন্তানের জন্য কত সময় ত্যাগ করলাম। হায় হায়, আমি একলা। জানাজা শেষ হয়ে যায়, ইনাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। দুইজন মানুষ কবরের নিচে নামা হয়। এই সময় ইনি যখন ডাকা হয়, ইনি বলে, হায় হায়, সবাই তো এখন কবরের উপরে দাঁড়িয়ে আছে। দুইটা মানুষ হয়তো আমার সঙ্গে যাবে, হয়তো আমাকে ফেলে যাবে না। এই মানুষগুলা যখন উনাকে বলে, উত্তর দক্ষিণ করে শোয়া দেয়া, ইনার চেহারাটা কেবলামুখী করে ফিরা দেয়া, জীবনের শেষবারের মতো বিছানার মধ্যে রেখে যখন উপরের দিকে যখন উঠে যায়, এই কবরবাসী ডাক দিয়ে বলে, হে ছেলে আমার, ভাই আমার, বন্ধু আমার, প্রতিবেশী আমার সঙ্গী কি তোরা যাবি না? আমার সঙ্গী কি তোরা যাবি না? আমারে কোথায় রেখেছো? আমরা এই দুনিয়ার জমিনে কত বড় ঘর, এই ঘর অনেকের জন্য ছোট হয়ে যায়। এই ঘরের জন্য, দুনিয়ার সম্পদের জন্য কত মামলা মোকদ্দমা করলাম, কত মারামারি করলাম। এই দুনিয়ার বাড়ি সাজানোর জন্য কত চুরি করলাম, কত ডাকাতি করলাম, কোন রাহাজানি করলাম। আমারে যে ঘরে রেখে যাচ্ছ, এই ঘর হলো 3.5 হাত মাটির কবর। এটা দীর্ঘ প্রশস্ত নয়, ছোট্ট একটা কবর। হে বন্ধু, তোরা আমারে ফেলে যাইস না। কিন্তু কবরবাসীর আওয়াজ তো দুনিয়ার মানুষের কানের মধ্যে আসে না, শুনে না, শোনা যায় না। হে নবীর উম্মতের দল, এখানে আকীদা
দিদার প্রশ্ন আছে, দুনিয়া জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে যিনারা কবরের জগতের কবরবাসীর আর্তনাদ কানে শুনতে পায়। আর একটু জোরে বলেন না। সবাই শোনার ক্ষমতা নাই, সবাই শুনতে পারে না, সবাই দেখতে পারে না। এমন কিছু বান্দা আছে যিনারা দেখে শুনে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়দারে কাররার রাসূল পাকের জামাতা খাতুনে জান্নাত ফাতেমার স্বামী মাওলা হাসান এবং হুসাইনের আব্বা জান বেলায়েতের সম্রাট, ইনি বলে একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন ওই কবর থেকে কান্নার আওয়াজ আসতেছেন। ফাওকানা ওয়া তাহতিনার ওয়া ইয়ামিনিনা, আমার ডানে আগুন, আমার বামে আগুন, আমার সামনে আগুন, আমার পিছনে আগুন। নবীর আওলাদ, নবীর বংশধর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, যিনাকে আমার নবী বলেছেন আমি হলাম এদমের শহর আর আমার আলী হলো সেই শহরের দরওয়াজা। আর একটু জোরে বলুন। এইভাবে কবর যখন কান্না করে, কবরের পাশ দিয়ে বেলায়েতের সম্রাট, বেলায়েতের সম্রাট মাওলা আলী শেরে খুদা হায়দারে কাররার হেঁটে যায়। কবরের আওয়াজ যখন কান্না শুনলো, নবীর উম্মতের কান্নার প্রতি মায়া লেগেছে। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে মসজিদের ভিতরে গেল, কোরআন শরীফ নিল, কবরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে কোরআন শরীফ পড়তেছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু মানুষ আছে বলে কবরস্থানে কোরআন শরীফ পড়া জায়েজ নাই, কবর জিয়ারত জায়েজ নাই। 100 রাকাত নফল নামাজ পড়েছেন, এখনো আবার নফল নামাজ শেষ করে কবরের পাড়ের দিকে রওনা হলো, কানটা লাগায় দিল। এরপরও কান্নার আওয়াজ, ইনি বুঝতে পারলেন এই মামলাটা রহমাতুল লিল আলামিন নবীর কাছে পৌঁছাইতে হবে। নবীর উম্মতের প্রতি মায়া, সাহাবায়ে কেরামের কাছে নবীর উম্মতের প্রতি মায়া, নবীর উম্মতের প্রতি ভালোবাসা, নবীর উম্মতের প্রতি দরদ। কারণ ওই নবীর আদর্শ সাহাবায়ে কেরাম নিয়েছেন। আমার নবী সাহাবায়ে কেরাম দেখেছেন, আমার নবী প্রতিটা কদম শুধু উম্মতি 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 বলতেন। সাহাবায়ে কেরাম আমার নবীর উম্মতের জন্য পাগল ছিল। বলুন সুবহানাল্লাহ। আমাদের খারাপ লাগেনি, কোনো কষ্ট লাগে না? কারণ মোহাব্বতে দুরূদ পড়ুন। সালাতুনিয়া আজো কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজো কেন বিলম্ব মন জিয়ারত, আজো কেন বিলম্ব মন, আজো কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝিবে মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবে মদিনাটা নাত। মদিনাতে যে গিয়েছে জান্নাতের সাথে পেয়েছে। সুবহানাল্লাহ বলুন না। মদিনাতে যে গিয়েছে জান্নাতের সাথে পেয়েছে, মদিনাতে যে গিয়েছে জান্নাতের সাথে পেয়েছে, মদিনাতে যে গিয়েছে
জান্নাতে সাথী পেয়েছে, আরে সে পাবে না শেষ বিচারে, সে পাবে না শেষ বিচারে পাপের হেসারত, গেলে বুঝিবি মদিনাটা, আহা গেলে বুঝিবি মদিনাটা। নাদ সালাত নিয়াম আল্লাহর প্যারা রাসূলের সাহাবী হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী রে, আমি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এই কবরের ভিতরে কান্নার আওয়াজ, আমার থেকে বড় বেশি দরদ লেগেছে, মায়া লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সহ্য হচ্ছে না, এটা হয়তো আপনার উম্মত হবে। আমার নবীর চোখ থেকে জর 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 করে পানি ফেলা আরম্ভ করে দিলেন। নবী সব কিছু সহ্য করতে পারেন, কিন্তু আমরা এমন একজন নবী পেলাম, এই নবীটা উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, উম্মতের ব্যথা সহ্য করতে পারে না, উম্মতের যাতনা সহ্য করতে পারে না। আমার নবী চোখ বেয়ে পানি পড়লেন। এ আমার সাহাবী, আসো, চলো আমরা সেই কবরের পারে যাই। আমার নবী আসলেন, কবরের পারে গেলেন। মাওলা আলী যাবার সময় এই কবরকে চিহ্ন দিয়ে গেছেন। আমার নবী যখন আসলেন, আমার নবী যখন কবরের পারে আসলেন, দেখতে পাচ্ছেন কবরের ভিতরে কোনো কান্নার আওয়াজ নাই। সুবহানাল্লাহ বলেন না? এ আলী, তুমি তো বলেছিল এই কবর, কোন কবরের ভিতরে আযাব চলছে, আমার কোন উম্মত কষ্ট পাচ্ছে, তুমি আমাকে দেখিয়ে দাও। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, এই কবর আমি যাবার সময় চিহ্ন দিয়ে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই কবর, নবীরে, এই কবরের ভিতরে কান্নার আওয়াজ আসছিল। আমার নবী বলেন, কই, এখন তো আমি নবী, রহমতের নবী, নজর করলাম কোনো কান্নার আওয়াজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামকে বললেন, ওগো জিবরাইল, আমার নবীর কদমের সামনে চলে যাও, এটার উত্তর দিয়ে আসো, বলুন সুবহান। রাইসুল মালায়েকা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার নবীর দরবারের খাদেম ছিল, খাদেম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দরবারের খাদেম ছিল, যখন যা লাগতো আমার নবীর কদমে নিয়ে আসতো। হায় নবীর উম্মত, এখন টুপিওয়ালারা, কিছু দাড়িওয়ালারা, কিছু জুব্বাওয়ালারা, কিছু পাগড়িওয়ালারা আমার নবীর সাংবাদিক বলে, নাউজুবিল্লাহ বলেন না, বলে নবী তো সংবাদ বাহক ছিলেন, সেজন্য নবীও সাংবাদিক ছিলেন। যিনি বলেছেন ইনিও ঈমান হারা, যিনারা শুনেছেন ইনারাও ঈমান হারা। এই নবীর উম্মত, ইনার নাম আমির হামজা, নাম তো একদম ওপেন করে দিলাম, আমির হামজা। ইনার মাথায় টুপি দেখা যায়, মানুষ তো বড় আলেম মনে করে। ইনার মুখে দাড়ি দেখা যায়, মানুষ তো বড় আলেম মনে করে। ইনার পকেটে মিসওয়াক দেখা যায়, ইনাকে মানুষ বড় আলেম মনে করে। জিনারা মনে করে এটা ইনাদের ব্যাপার। ইনি যখন ঈমান, ইমের ঈমান, আমার নবীকে নিয়ে যখন কথা বলে, আর কথা বলার সময় যখন বিয়াদবি করে, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ এবং আল্লাহ নবীরে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়া তো লানত, আখিরাত তো লানত। কথা বলেন ঠিক কি না? আমার নবীর সংবাদ বাহক বলেছে, অর্থাৎ সাংবাদিক বলেছে, এই দুনিয়ার সাংবাদিকের সাথে আমার নবীরে তুলনা করেছে। দুনিয়ার সাংবাদিকেরা সবাই না, কিছু কিছু সাংবাদিক বর্তমানে হক কথা তুলে ধরে না। কথা বলেন, আর একটু জোরে বলেন না। মিডিয়ার মাধ্যমে বলছি,
প্রতিটা সাংবাদিক হকের উপর নাই। এতগুলা মাজার ভাঙলো, এতগুলা মাজারে আক্রমণ করলো। ওই সপ্তাহ দশেক পরে যখন বাংলাদেশের সুফিবাদ যখন নাড়া দেয় মানববন্ধন করে, এখানে কয়েকজন মুঠি সাংবাদিকও যায় না। কেন? এই সংবাদ সম্মেলনে গেলে টাকা পাবে না, টাকা পাবে না, টাকা পাবে না। কথা বলেন, একটু জোরে বলেন। সেজন্য আমির হামজা, ইনার নাম আমির হামজা। আমি বলি হারামজাদা, নবীর বিরুদ্ধে যদি তুমি আমির হামজা নয়, যদি আমির হামজার থেকে আরো বড় কেউ নবীর বিরুদ্ধে যায়, প্রতিটা উম্মতের দরকার ইনারা ওই মানুষের বিরুদ্ধে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমির হামজা হয়েছে, কি হয়েছে? নবীর বিরুদ্ধে কথা বললে ইনার বিরুদ্ধে বলতে হবে। কথা বলেন। আমির হামজা বলে, আমার নবীর সাংবাদিক ছিল। কোন আকেলে বলেছে, কোন জ্ঞানে বলেছে, কোন ধারণায় বলেছে, কোন কিভাবে বলেছে, আমাদের বিবেকে বুঝে আসে না। সাংবাদিক দুনিয়ার সাংবাদিকের সাথে তুলনা করেছে। এই দুনিয়ার সাংবাদিক অনেকে আছে হক, অনেকে আছে না হক। অনেকে হক সংবাদ প্রচার করে আর অনেকে হক সংবাদ প্রচার করে না। আমার নবীকে সাংবাদিকের সাথে তুলনা দে, যিনি দিয়েছেন ইনারও ঈমান নাই, যিনারা ইনার এই বক্তব্য মেনে নিয়েছেন ইনাদেরও ঈমান নাই। কথা বলেন। এ বন্ধুরে, ঈমানটা কিন্তু বাজারে কিনা পাওয়া যায় না। আপনার থেকে কোটি টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, আপনি চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে গিয়ে কাপড় কিনবেন না, সুপর কিনবেন না, দোকানওয়ালাকে বলবেন ভাই ঈমান দাও, আমি ঈমান কিনবো, ঈমান দাও, আমি ঈমান কিনে নিব। দোকানদার বলে সব দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। ঈমান বিক্রি করা যায় না। ঈমান আসে মদিনার দফতর থেকে, রওজায়ে আত্তার থেকে, সবুজ গম্বুজের সেই নূরে দরবার থেকে, আমার নবীর দরবার। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার আমল আপনি করলেন, গ্রান্টেড হয়েছে কিনা জানি না। হায় হায়, যদি নবীরে বিনা দলিলে, যদি নবীর সাথে যদি প্রেম করতে পারেন, এশক যদি রাখতে পারেন, এই এশক কখনো বিদা যাবে না, বিদা কোনোদিন যাবে না। এই নবীর প্রেম নাম হলো ঈমান। নবীকে ভালোবাসবেন বিনা দলিলে। আল্লাহর নবী সরকারে মদিনা, ওনা আমার দয়াল নবীর কদমের ভিতরে হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাঠায় দিলেন। জিবরাইল, ও জিবরাইল যা, আমার নবীর দরবারে গিয়ে সুসংবাদ দিয়ে দে। ওই কবরের ভিতরে একটু আগে মাওলা আলী কান্না শুনেছিল, আর আমার নবী আসার পরে কান্না শোনা যায় না। আমার নবী আসতেন, কান্না শোনা যায় না, কারণটা একটু জানাইয়া দিয়ে আসো। জিবরাইল আমিন আমার নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের সালাম, আল্লাহর সালাম নিবেন। ইয়া রাসূলুল্লাহ, এই কবরস্থানের ভিতরে আযাব হয়েছিল, আযাব, কিন্তু আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। বলে আয়া আখে জিবরাইল, ও ভাই জিবরাইল, কিভাবে মাফ করে দেওয়া হলো? কিভাবে মাফ করে দেওয়া হলো? আল্লাহর নবী সরকারে দু আলম নূরে মুজাসসম নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, এখানে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চিরানি দিয়ে দাড়ি মুবারক আশ্রাইতে একটা দাড়ি মুবারক জমিনে পড়েছিল। বাতাসে উড়ে এই কবরের উপর এসে যখন পড়ল, সিদ্দিকে আকবরের দাড়ি মুবারকের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের আযাবকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার।